সাথে রয়েছি দুজন। খল জন্মার নায়ক সালমান শাহ 1996 এর 6 সেপ্টেম্বর হঠাৎই চলে যান তিনি। আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। 28 বছর আগে নাকি এই নায়ককে ভারত থেকে খুনি ভাড়া করে এনে হত্যা করা হয়েছিল। অভিযোগ মা নীলা চৌধুরীর। সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। নতুন সরকারের কাছে চেয়েছেন খুনের বিচার। সেপ্টেম্বর মাস এলেই প্রশ্ন ওঠে, কিভাবে স্বপ্নের পৃথিবী ছেড়েছেন স্বপ্নের নায়ক? হত্যা নাকি আত্মহত্যা? 28 বছর ধরে মায়ের দাবি ছেলেকে হত্যা করা হয়েছে। বাংলা চলচ্চিত্রের এক ক্ষণজন্মার নাম সালমান শাহ। মাত্র 25 বছর বয়সে নিভেছিল যার জীবন প্রদীপ। সালমান শাহর মায়ের দাবি, ছেলে হত্যার বিচারে কোন সরকারি সহযোগিতা করেনি তাকে, বরং অপমান, অপদস্থ, ভয়ভীতি দেখিয়েছেন রাজনীতিবিদ আর আইন শৃঙ্খলা বাহিনী। সালমান শাহ আত্মহত্যা করে নাই, তার মা বলছে সালমান শাহ আত্মহত্যা করে নাই। সালমান শাহর বিচার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আজিজ মাহমুদ ভাইকে দেশে আনা হোক। একটা মাফিয়ার আন্ডারে আমরা ছিলাম, আমরা মুক্ত হয়েছি, এখন বলতে চাই, আমরা বলবো, আমি কথা বলবো। তো এই নায়কের মায়ের দাবি, ভারতীয় কাউকে এনে হত্যা করা হয়েছে সালমান শাহকে। বলে যে মা, আপনাকে না দুনিয়া থেকে উঠাই দেওয়ার একটা প্ল্যান করা হয়েছে, অথবা গুম করে ফেলবে আপনাকে। আমি বললাম মানুষকে আবার গুম করে ফেলবে? তখন তো গুম টুম জানতাম, এখন না শুনতেছি। এখন শুনলাম যে ওইটাই, এখন শুনলাম যে ওইটাই, ওই আয়না ঘড়ি ওখানে ওরকম কিছু একটা করতে। তো কখনো কখনো পার্টির লোকজন দেখতাম, বড় বড় নেতারা, সুরঞ্জিত সেন, এই যে হাসান মাহমুদ, তারপরে এরা অনেকেই হঠাৎ করে আমার বাসায় চলে আসে। আমার কাছে একটা দিন খটকা লাগলো যে এরা আমার বাসায় এত আসে কেন। সুকুমার রঞ্জন একজন এমপি ছিল, ইন্ডিয়ান এজেন্ট, ও আমাকে থ্রেট দিছিল। এবং আমরা সালমান শাহ মারা যাওয়ার পরে আমরা জেনেছিলাম যে ইন্ডিয়ান কাউকে ভাড়া করে এনে তারা এই খুনটা করাইছে। 28 বছর অপেক্ষায় থাকা সালমান শাহর মা আশা করছেন ফুরাবে প্রহর, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাবে ছেলে হত্যার বিচার। তখন আমি হাসান মাহমুদকে একদিন বলছি যে তোমরা আনটাইমলি আনকল ফর, তোমরা আপনার তোমাকেও বলতাম, ওটা তো জুনিয়র আমার, কেন আসো? বলে আপা একটু চা খাইতে আসি, একটু করতে। আমি বললাম না, আমি পছন্দ করি না। স্বামীরা 3টা বিয়ে করলো, কিভাবে, কি কারণে? সে যে খারাপ প্রমাণ হয়ে গেছে, সে একটা ঘরে তো থাকতে পারে নাই। তারপরে তার বাবা অনেক কিছু করছে, ইদানিং কালে তাদের দেখা যাচ্ছে না। তার মাকে, তার মা, সে আমাদের আসামি, ওরা একটা আসামি কেউ একদিন জিজ্ঞাসাবাদ করা হলো না, উঠে নেওয়া হলো না, অ্যারেস্ট করা হলো না। একটা মার্ডার মামলার আসামি যদি হয়, সঙ্গে সঙ্গে তো অ্যারেস্ট করে, তারপরে আইন যা বলে তাই হবে, তাই না? তারা কোথায়? আমার প্রশ্ন, তারা কোথায়? এবং তাদের কেন ডাকা হচ্ছে না? মনোজ কুমারের সাথে তাদের একটা বিরাট লাইন ছিল এবং মনোজ কুমারকে তারা অনেক টাকা দিয়ে